সরিষার তেল দিয়ে নিচ্ছে কড়াইতে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি বরবটি ঢেলে দিলাম, লবণ দিয়ে দিলাম, লবণটা মিশিয়ে দিচ্ছি। ঢেকে দিব। দুইটা রসুন ফেড়ে দিচ্ছি আর 4টা কাঁচামরিচ দিচ্ছি। ভর্তা করব, তো আবার ঢেকে দিলাম। বরবটিতে পানি দিবেন না, তেলের মধ্যে হালকা করে আপনি সিদ্ধ করে নেবেন, ঢেকে সিদ্ধ করে নেবেন। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। পানি শুকানো হয়ে গিয়েছে, এখন এটা আমি ঢেলে নিব। এই তো আমি ছেঁচনিতে এখন বরবটিটাকে ঢেলে নিব। আর এখন এক পিস মাছ দিয়ে দিচ্ছি, মাছের কাঁটাটা বেছে। মাছ দিয়ে নিচ্ছে, এখন কাঁটাগুলো বেছে। আপনাদের দেখানোর জন্য আমি এইভাবে করেছি। তবে এই আপনারা আগে মরিচটাকে লবণ দিয়ে ছেঁচে তারপর বরবটি, মাছ, পেঁয়াজ একসাথে মিশিয়ে নিতে পারবেন, ওইভাবেও করা যায়। হালকা ছেঁচে নিব, বেশি না, হালকা ছেঁচে নিব, জাস্ট সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর মরিচটাকে মচমচ করে ভেজে নিয়েছি সরিষার তেলে। এখন পেঁয়াজ দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। হালকা ছেঁচে নিচ্ছে, সুন্দর করে মিশিয়ে নিলাম। হয়ে গিয়েছে আমার ভর্তা। এখন এইগুলো আমি প্লেটে ঢেলে নিব। আমি এই ছেঁচুনিতে ইলিশ মাছের লেজের ভর্তাও করি, কারণ ইলিশ মাছের লেজের ভর্তা লেজে অনেক কাঁটা থাকে, তো এটার মধ্যে ছেঁচে নিলে বড় কাঁটাগুলো সব সুন্দরভাবে বেছে ফেলে নেওয়া যায়। তো আমি ইলিশ মাছের লেজের ভর্তাটা একদিন করে দেখাবো, একদম ইজি হয় আর কি এটাতে। এই তো হয়ে গেল আমার বরবটি আর মাছের ভর্তা। এখন এটাকে একটু মিশিয়ে, ভর্তাটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটার উপরে সরিষার তেল দিয়ে দিব। যে কাঁটাটা আমি একটা কাঁটা যে ফেলে নিচ্ছে, দুই একটা কাঁটা এরকম থাকবে, ফেলে নেবেন। তেল দিয়ে নিলাম, সরিষার তেলটা দিলে সব ভর্তাই মজা হয়। এই তো হয়ে গেল আমার বরবটি মাছের ভর্তা। আপনারা ট্রাই করতে পারেন, টেস্ট হয়, ভালো টেস্ট হয়।